সে কি বলতেছে, এইটার মধ্যে কি বলছে সহিহ রাজাকার নামাতে দেখেন, আপনার অন্তরটা কেঁপে উঠবে। আমি একটু আগে বলছিলাম কেন আমি হিরো আলমের প্রসঙ্গটা টানছি, এটা বলার জন্য, এটা বলার জন্য আপনাকে, রবীন্দ্রনাথের 2 লাইন হিরো আলম গাইছে, একটু বেসুরে ভঙ্গিতে গাইছে, তাকে ধরে নাকে খত দিতে বাধ্য করা হয়েছে। আমাদের কোরআনকে সে কি করছে দেখেন, সূরা ফাতিহার প্রথম আয়াত কি, দ্বিতীয় আয়াতে শুরু হয় কি, সমস্ত প্রশংসা। সে কি লিখেছে দেখেন, আপনারা পড়েন, আমি পড়তে পারবো না, আমাদের গা গরম হয়ে যাবে। সে বলতে সমস্ত প্রশংসা রাজাকার করেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে কি বলতে, সূরা ফাতিহা, আমরা কেবল তোমার প্রশংসা করি, তোমার কিছু সাহায্য। সে কি বলছে দেখেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো, রাজাকারের কাছে সাহায্য প্রার্থনা করো। আমি কিছু বলি নাই, সেই বলছে এগুলা। আচ্ছা, আমরা জানি সূরা দুহার 4 নম্বর আয়াতে কি বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিতে এই কথা করে বলছেন বিভিন্ন জায়গার মধ্যে। আমি ছিল কি লিখতেছেন, আচ্ছা, তারপরে দেখেন আমরা সূরা নিসা 3 নম্বর আয়াতে কি দেখতে পাই, আর তোমরা ভয় করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিয়ের আয়াত বর্ণনা করছেন সেখানে দেখেন আনিস ছিল এটা বিবৃতি কি লিখছে, আরো দেখেন, শেষ না তো এখানে, এগুলো পড়েন আপনারা, এগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি আগের লোকদেরকে ধ্বংস করে দিইনি। সে বলতেছে গেলিলিও নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি চরম শাস্তিপ্রাপ্ত হয় নাই। একেবারে কোরআনের অনুদিত টোন সে ব্যবহার করতেছে প্রত্যেকটা লাইনের মধ্যে। সূরা নাবার 31 থেকে 34 নম্বর আয়াতকে সে ব্যঙ্গ করে দিতেছে। আর তাহাদের জন্য সুসংবাদ, তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন তরুণ কে আছে, যে উত্তম সন্দেশ মসৃণ তল দেশ। আমি আর পড়তে পারবো না, কারণ আমার খুব লজ্জা লাগতেছে এটা পড়তে। আচ্ছা, আপনি দেখেন শেষ কি বলতে।